ওয়েলকাম। এসএলএসটি নিয়োগ সংক্রান্ত আপনাদের বহু প্রশ্ন পাচ্ছি, আপনাদের বিভিন্ন জিজ্ঞাসা আছে, থাকাটাই স্বাভাবিক। কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যা একাধিকজন করেছেন, তার কয়েকটি প্রশ্নের উত্তর আজকে দেওয়ার চেষ্টা করব। দেখুন, আমি যে উত্তর বা যেগুলো দিচ্ছি, আমার কথা বেদবাক্যের মতন পরিবর্তন নয়, ওটাই একমাত্র ধ্রুব সত্য। সেটা কখনোই হতে পারে না, আমি আগেও বলিনি, আজও বলছি না। তবে যতটা সম্ভব সত্যনিষ্ঠভাবে আপনাদের কোয়েরিগুলোকে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি, আগামী দিনেও করব। যেমন আজকে যে ঘোষণাটা হয়েছে কাস্ট সার্টিফিকেশন, গতকালকের থেকেই শোনা যাচ্ছে এবং আজকেও প্রেস মিটে জানা গেছে এটা, যে কাস্ট সার্টিফিকেট 2011-র পরবর্তীকালে যত এসসি এসটি ওবিসি পিএইচ যত কাস্ট সার্টিফিকেট ইস্যু হয়েছে তার রিভ্যালিডেশন করতে হবে। তাহলে আমাদের এই যে নিয়োগ প্রক্রিয়ায় যারা ক্যাটাগরিতে আছি তাদের কি হবে? খুব স্বাভাবিক প্রশ্নটা। আর যেটা আর একটা প্রশ্ন, যে ইন্টারভিউ, বাকি সাবজেক্টের নবম দশমের ইন্টারভিউগুলো কবে শুরু হবে? ইন্টারভিউ নিয়ে কিন্তু একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে, আমি আজকে আলোচনা করব। 9-10-এর বিষয়ে খুব ইন্টারেস্টিং বিষয় একটি আছে। আর বাকি বিষয়ের কাউন্সিলিংগুলো কি হবে? আর একটা প্রশ্ন যেটা বেশ কয়েকজন করেছেন, 31শে অগস্টের মধ্যে নবম দশম ছেড়ে দিন স্যার, 11-12 হবে কি? দেখুন, আগে ছিল 9-10 অবধি কমপ্লিট করার, এখন আমাদের কনফিডেন্ট লেভেলটা কোথায় এসে দাঁড়িয়েছে যে 9-10 তো ছেড়ে দিলাম, এই একাদশ দ্বাদশটা আদৌ পারা যাবে? আরে মেডিকেল নিয়ে যে ভিডিওটা করার পর থেকে অনেকেই বিভিন্ন সমস্যার কথা বলেছেন। আমি বলেছি যে মাইনর সমস্যা হবে না। চোখের পাওয়ার নিয়ে অনেকের জিজ্ঞাসা আছে, কারোর পাওয়ার প্লাস, কারো মাইনাস। সেক্ষেত্রে ইউরিন টেস্ট যেহেতু বলেছে স্যার আমার সুগার হাই আছে, পিপি, সেক্ষেত্রে কি হতে পারে? এই সমস্ত উত্তরগুলো দেওয়ার আমি চেষ্টা করব। প্রথমে আসি কাস্ট সার্টিফিকেট, খুব খুব গুরুত্বপূর্ণ। আমাদের একটা বড় অংশ, আমরা জানি যে কোনো নিয়োগের ক্ষেত্রে আমাদের সংবিধান প্রদত্ত যেটা আছে, এসসি এসটি ওবিসি তারা বিশেষ সংরক্ষণের সুবিধা পায়, তার জন্য একটা কাস্ট সার্টিফিকেট সরকার থেকে ইস্যু হয়, সেটা গুরুত্বপূর্ণ। আমরা জানি ওবিসি নিয়ে এমনি একটা বিরাট টান পড়ে চলেছে, সেটা সেই বিতর্কে বা সেই ব্যাখ্যায় আমি যাচ্ছি না। সাথে পিএইচ সার্টিফিকেট, এটা রিভ্যালিডেশন করতে হবে। প্রথমে বলছি কেন করতে হচ্ছে আর আমাদের ওপর কি প্রভাব পড়বে। কেন করতে হচ্ছে, এটা অপ্রিয় হলেও সত্যি কথা, আমাদের সারা দেশেও হতে পারে সেইটা আমি জানি না। তবে আমাদের রাজ্যে যে বহু ভুয়ো কাস্ট সার্টিফিকেট এবং পিএইচ অর্থাৎ ফিজিক্যালি চ্যালেঞ্জ বা দিব্যাঙ্গ যারা, সেই রকম ভুয়ো সার্টিফিকেটধারী যে আছে, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। আমরা বিভিন্ন লিস্টে দেখেছি, সাধারণত আমরা পদবি দেখে কিন্তু কিছুটা আইডেন্টিফাই করতে পারি, বুঝতে পারি আমরা কে কোন কাস্ট বিলং করে। নিশ্চয়ই ব্যতিক্রমী আছে, সেটাও আমি বলবো না, নেই তা না। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে এমন নাম পদবিধারী ব্যক্তি, তারা এমন কাস্টের সুযোগ নিয়েছে যেটা কিন্তু খুব অবাক করেছে আমাদের অনেকে। কি ঠিক বলছি তো? আছে না বহু ক্ষেত্রে, বহু লিস্ট আমরা দেখেছি নিয়োগ বা অন্যান্য ক্ষেত্রে। ফলে সেইগুলো কিন্তু সন্দেহর মানে জায়গা তৈরি করেছে। এটা নিয়ে দীর্ঘদিন অভিযোগ। বহু ক্ষেত্রে আমাদের আদিবাসী ভাই বোনেরা, আদিবাসী জনজাতিরা বঞ্চিত হয়েছে। অন্য জায়গার মানে অন্য জায়গা বলছি, কাস্টগত খাতে বলছি, অন্য জায়গার মানে অধিবাসী এই জায়গার সে জায়গার বলছেন, অন্য কাস্টের থেকে জেনারেল বা অন্যরা সেই মূল নিবাসীদের ভুয়ো সার্টিফিকেট বের করে তারা কিন্তু তাদের বঞ্চিত করেছে। একই অভিযোগ এসসি তপশিলি জাতিদের ক্ষেত্রে আছে। ওবিসিদের ক্ষেত্রে তো আরো একটা বিষয় রয়েছে। এর সাথে যেটা খুব দুঃখজনক, লজ্জাজনক, যেটা পিএইচ সার্টিফিকেটে দুর্নীতি বহু ক্ষেত্রে আছে। হ্যাঁ, আমি কথাটা সচেতনভাবে বলছি, আছে আছে। সবচেয়ে একটা বিষয় আমি এর আগে শুনে অবাক হয়ে গেলাম, যার কাছে শুনেছি বেশ উনি খোশমেজাজে গল্প করার জন্য বলেছেন তা নয়, যে একটা বিশেষ জেলায় একটা র্যাকেট গড়ে উঠেছিল ভুয়ো পিএইচ। প্রথমত হচ্ছে হেয়ারিং ডিসেবিলিটি নিয়ে, এইটা কিন্তু মারাত্মকভাবে ধরা খুব কষ্ট। আমি বিভিন্ন সময় কানে একটা ছোট যন্ত্র গুঁজে রেখে দিলাম, দেখালাম যে আমার ভুয়ো একটা মেডিকেল টেস্ট, সেটা চক্রই আছে, তারা আমাকে কানে কম শুনি বলে আমাকে একটা যন্ত্র দিয়ে দিল, আসলে তা নয়। ঠিক আছে, সেইটা সুযোগ লাগে। এই ধরনের ভিজুয়াল ইম্পেয়ার্ড বলুন বা বিভিন্ন রকমের এই ধরনের দুর্নীতি চক্র কিন্তু ছিল, হয়তো আগেও ছিল। ফলে
খুব দুর্ভাগ্যজনক হলেও এইগুলো আছে বা হয়েছে, এইটাকে রিফ্রেশমেন্ট করলে আমার মনে হয় এতে খারাপ কিছু নেই। নর্দমা যখন জ্যাম হয় মাঝে মধ্যে পরিষ্কার করতে হয়। আমরা বাড়ি ঘর পরিষ্কার করি, টয়লেট বাথরুম পরিষ্কার করি, এটা দরকার হয়। একটা জায়গায় দীর্ঘদিন থাকলে যে দল শাসককে থাকুক না কেন, যে সিস্টেমে চলুক না কেন, কারণ আমরা ভারতীয়রা বেসিক্যালি সততার দিক থেকে দিন দিন অনেক দূরে সরে যাচ্ছে, এটা কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না। স্বাভাবিকভাবেই এই জায়গাটা তৈরি হয়েছে, এটাকে স্বচ্ছতা করার দরকার আছে, আমি সাধুবাদ জানাই। এইবার যেটা মূল প্রশ্ন, আমাদের নিয়োগে কতটা প্রভাবিত করবে। দেখুন, আপনার সার্টিফিকেটটা যদি 2011-র পরে ইস্যু হয়, আপনাকে রিভ্যালিডেশন করতে হবে, ডকুমেন্টস দিয়ে আবার চেক করা হবে। কিন্তু যেহেতু এই নিয়োগ প্রক্রিয়াটা অনগোয়িং প্রসেসে চলছে, এই নিয়োগটা কোনো রকম স্টে হওয়ার সম্ভাবনা এখনো পর্যন্ত আজকের দিন পর্যন্ত নেই, ফলে এইভাবে চলবে। তবে হ্যাঁ, ধরুন আপনি দুর্নীতি করছেন, আমি কখনোই বলছি না, করতে পারেও না, অনেক কষ্ট করে আমি আমাকে দিয়ে বলছি, ধরুন আমি একটি ক্যাটাগরিতে সার্টিফিকেট শো করে আমি চাকরিটা পেয়েও গেলাম, কিন্তু রিভ্যালিডেশন করার সময় আমি ভুয়ো বেরোলাম, আমার চাকরিটা চলে গেল। এই জিনিসটা কিন্তু হবে। ফলে কেউ যদি কোনো রকম দুর্নীতি করে এই ধরনের সার্টিফিকেট বের করে থাকেন, তারা এই লাইন থেকে আগেই সরে যান। আমছালা দুটোই যাওয়ার আগে সরে যাওয়াই ভালো, না হলে কিন্তু ওই 0 পেয়ে 53 হয়ে যাওয়া ওএমআর এর সাথে আপনাদের যে বাজার, আপনি কিন্তু তাদেরকেই শুধুমাত্র বলছি, আপনার কোনো তফাৎ থাকবে না। ফলে যাদের যে সার্টিফিকেট আছে তারা প্রসেসটা যেভাবে চলছে কন্টিনিউ চলবে, আপনারা থাকুন এর সাথে। কিন্তু যখন বিষয়টা নতুন করে ইস্যু হওয়ার ব্যাপার থাকবে, আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, আপনাকে কিন্তু সেখানে যেতে হবে, এবং নতুন পেলে এখানে তখন আবার দিতে হবে। এবং যদি কোনো প্রার্থীর এইখানে ক্যাটাগরি সার্টিফিকেট নেয় কিন্তু পরবর্তীকালে যে দেখা গেল সেটা ভুয়ো বেরোলো, তার কিন্তু ক্যান্ডিডেচার বাতিল হবে। এইটাই আপাতত যা খবর পেয়েছি আজকে, এইটাই হতে চলেছে। নিশ্চিত থাকুন যারা বিভিন্ন ক্যাটাগরিতে আছেন, যে তাহলে কি নিয়োগটা এর জন্য আমাদের বাতিল হয়ে যাবে। শুধু এমনও প্রশ্ন পেয়েছি, দেখুন উৎকণ্ঠার থেকে হয় যে শুধু স্যার জেনারেল ক্যাটাগরিগুলো এই মুহূর্তে নিয়োগ হয়ে বাকিগুলো কি তাহলে বন্ধ থাকবে? না, তেমন কোনো সম্ভাবনা আপাতত নেই। আর যেটা বলছিলাম ইন্টারভিউ, নবম দশম ইন্টারভিউ, ইন্টারেস্টিং কোন জায়গাটা বলছি, দেখুন ইন্টারভিউ বোর্ড যেগুলো ছিল তার একটা বিরাট পরিবর্তন আসছে, এবং আসাটা খুব স্বাভাবিক। আপনারা জানেন অনেক কিছু বলা যায় না, কারণ হচ্ছে 11-12 যারা ইন্টারভিউ নিয়েছে তাদের একটা বড় অংশে নবম দশমের সেই সাবজেক্টগুলোতে নেওয়ার কথা ছিল, যে প্যানেল মোটামুটি চুজ করা ছিল তাদের অনেকেই কিন্তু বাদ যাচ্ছে, নতুন অধ্যাপক বা শিক্ষাবিদরা কিন্তু যুক্ত হচ্ছেন। আপনারা জানেন বারবার যেটা বলেছি, সরকার পরিবর্তন হলে, সবে এসএসসি চেয়ারম্যান পরিবর্তন হয়েছে, তার সেট আপটা চেঞ্জ হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব তারা বদল হয়েছে, প্রিয়দর্শিনী মল্লিককে দেখেছেন, জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যা, তাকেও বিতাড়িত করা হয়েছে। আমি এই কথাটাই বললাম কারণ তিনি পদত্যাগ করেছিলেন না, তাকে কলেজে পাঠিয়ে দেওয়া হয়েছে তার আগের প্রতিষ্ঠানে। ফলে যেরকম যে সমস্ত শিক্ষকরা ইন্টারভিউ নিচ্ছিলেন তারা কিন্তু বেশিরভাগই আর থাকবেন না, নতুন প্যানেল। ফলে এই জন্য আরও একটু সময় লাগবে। আপনারা জানেন যে একটি সরকার যখন থাকে তার মতো করে, তার মতাদর্শে বিশ্বাসী বললেও ভুল হবে না, সেই ধরনের মানুষকেই রাখতে চায়। আমরা যে যত নিরপেক্ষর কথা বলি না কেন, হ্যাঁ আমি একটা মতাদর্শে বিশ্বাস করি মানেই আমি সব জায়গায় সেই মতাদর্শকে দেখাবো, সেটা হয় না, হতে পারে না। আপনার আমার সবার একটা রাজনৈতিক পরিচয় থাকতেই পারে, আমরা স্বাধীন দেশের মানুষ, কোথাও তো একটা ভোট দিয়েছি, কোনো একটা আদর্শকে তো আমিও মানি। কিন্তু আমি যখন শিক্ষক হিসেবে ছাত্রদের পড়াবো, আপনি যেদিন ক্লাসরুমে যে পড়াবেন সেই মতাদর্শটাকে বাইরে রেখে যদি আমরা না যেতে পারি, তাহলে কিসের শিক্ষক হলাম? আশা করব যে বাজারে তারা সেই নিরপেক্ষতা রাখেন, কিন্তু খুব স্বাভাবিকভাবে এই বোর্ডগুলোর কিন্তু যারা ইন্টারভিউয়ার ছিলেন তাদের কিন্তু ব্যাপক রদবদল হতে চলেছে। এই জন্য সময়টা আরেকটু লাগবে ইন্টারভিউ শুরু, তার আগে ভেরিফিকেশনগুলো হবে। যারা সরকারি আধিকারিক তাদের কিন্তু এখানকার লোকটাকে ওখানে দেওয়া যাবে, তাদের কিন্তু স্যাক করে বাদ করে দেওয়ার ক্ষমতা কারণ নেই। বলে না সরকার তুমি এসছো, তুমি 5 বছরের, আমি সরকারি, আমি 60 বছর থাকবো, চেয়ার তুমি আমাকে পাল্টাতে পারো, কিন্তু চেয়ার একখানা আমাকে দিতেই হবে, কিন্তু তোমাকে জনগণ না চাইলে তোমার চেয়ার থাকবে না। এটা কিন্তু অপ্রিয় হলেও সত্যি কথা। তো যাই হোক, এই অধ্যাপকদের বা ইন্টারভিউয়ার যারা, তাদের একটা পরিবর্তন হচ্ছে বলে ইন্টারভিউ প্রসেসটা কিন্তু ডিলের অন্যতম একটি কারণ। আর বাকি বিষয়ের কাউন্সেলিংগুলো ওই যে একটাই উত্তর, এখানেও সেট আপটা চেঞ্জ হওয়ার অপেক্ষায় খুব দ্রুত নোটিশ আসবে বলে শোনা যাচ্ছে। আর যেটা চোখের সমস্যা, পাওয়ার প্লাস মাইনাস কিচ্ছু হবে না। যারা বিভিন্ন ছোটোখাটো, আমি বলেছি মাইনর প্রবলেমে কিচ্ছু সমস্যা হবে না, মেজর
প্রবলেম আপনাদের কারো না থাকুক, ঈশ্বর করুক, থাকলেও 2016 থেকেই এই মেডিকেল শুরু হয়েছে, কারোর এই অজুহাতে চাকরি থেকে কাউকেই বাদ দেওয়া হয়নি, আপনাকেও দেওয়া হবে না যার সমস্যা আছে। সুগার, এটা একটা কমন প্রবলেম বলা চলে, এখন কমন প্রবলেম বলা চলে। এই নিয়েও আপনাদের কিন্তু চিন্তিত হবার কোনো কারণ নেই যে আপনার সুগার বেশি বা কম। বেশি থাকলে সাধারণত ডায়াবেটিসের পেশেন্ট থাকলে আমাদের অনেক ক্ষেত্রে সমস্যা হয়, মধুমেহের কারণেও আপনার মেডিকেলে কোনো প্রভাব পড়বে না, আপনাকে কিছু সাজেস্ট করতে পারে, সমস্যা হবে না। আর 31 আগস্টের মধ্যে একাদশ দ্বাদশের নিয়োগটা হবে, তো আমি আগেই বললাম নবম দশম এখন আমরা বাদ দিয়ে 31। দেখুন আমি এখনও আশা করছি 31 আগস্টের মধ্যে 11-12 ইজিলি হয়ে যাবে এবং নবম দশমের প্রক্রিয়া অনেক দূর এগিয়ে যাবে, নিয়োগ কমপ্লিট না হলেও। সুপ্রিম কোর্ট হোক, হাইকোর্ট হোক, সরকার খুব তাড়াতাড়ি, সরকার যাবে না, এসএসসি খুব তাড়াতাড়ি মুভ করবে, মধ্যশিক্ষা পর্ষদ খুব তাড়াতাড়ি মুভ করবে, তারা এক্সটেনশন চাইবেন। কিন্তু একাদশ দ্বাদশের প্রসেসটা তো প্রায় হয়ে গেছে, অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার অপেক্ষা অনেকে বসে আছেন, তাদের তো অবশ্যই শুভেচ্ছা রইল। একাদশ দ্বাদশ অবশ্যই 31 আগস্টের আগে, যদি বিরাট কোনো পরিবর্তন, বিরাট কোনো দিক সেদিক না হয়, অবশ্যই নিয়োগটা হয়ে যাবে। 11-12 অ্যাপয়েন্টমেন্টটা পাবেন। এইবার যে বললাম দুটো মামলা আছে, তার রায় এদিক সেদিক থেকে কিছু হয়ে গেলে বিষয়টা সম্পূর্ণ আলাদা, কিন্তু এসএসসি বা সরকারের সদিচ্ছা কিন্তু নিয়োগ দেওয়ার ব্যাপারে যথেষ্ট পজিটিভ। 31 আগস্ট আর একাদশ দ্বাদশের শিক্ষকরা চলে যাবেন, তবে নবম দশম 31 আগস্টের মধ্যে শেষ করাটা এই মুহূর্তে একটু চাপের আছে, কারণ প্রার্থী সেখানে বেশি, তাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়নি, তারপরে ইন্টারভিউ আছে, প্যানেল আছে, কাউন্সিলিং আছে, খুব টাফ ব্যাপার। সেটার জন্য অবশ্যই এক্সটেনশন চাইবে গভর্নমেন্ট। এইবার বাকিটা তো ভবিষ্যৎবাণী আমরা কেউ করতে পারি না, দেখা যাক। তবে আপনারা নবম দশমের যারা আছেন, আমি রোজগার মতন আবারও একই কথাই বলবো, হয়তো আপনারা বোর হতে পারেন আমার কথাটায়, আপনারা প্রস্তুতির মধ্যে থাকুন। নিয়োগটা যেহেতু এখন অব্দি কোনো স্টে নেই, হচ্ছে, ফলে আপনাদের যে কোনো দিন কিন্তু ডাক পড়া শুরু হবে। এখন থেকে প্রস্তুতিটাকে আরও একবার ঝালিয়ে নিন। আর আপনাদের মতামত, আমার ভুল ত্রুটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।